হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আজকে আমরা বিপিন চৌধুরীর ল্যাবস অফ মেমোরি এই গল্পটার ইউনিট 2 সম্পর্কে আলোচনা করব। সবাই দেখো, অল অফ ইউ ওপেন অ্যাট পেজ নাম্বার 62। আমি পড়ছি, তাহলে একটু দেখো। Bipinbabu's car was safely parked in Bartram Street by the Lighthouse Cinema. তাহলে বিপিনবাবু যে গাড়িতে করে তিনি যাচ্ছিলেন, সেই গাড়িটা বাট্রাম স্ট্রিটে ওখানে খুব নিরাপদেই রাখা হলো। এখানে যেটা বলা হচ্ছে পার্কড, এখানে পার্কড মানে কি, PARKED, পার্কড মিনস কেপ্ট, নিরাপদেই রাখা হলো বাট্রাম স্ট্রিটে, যেটা কোথায় ছিল, লাইট হাউস সিনেমা তার পাশেই। যে লাইট হাউস সিনেমা হলটা অবস্থিত ঠিক তার পাশেই বাট্রাম স্ট্রিটের এই গাড়িটা নিরাপদে রাখা হয়েছিল। He told the driver as he got into the car, just drive by the Ganga, will you, সীতারাম? তাহলে তার যে গাড়ির ড্রাইভার যিনি, তার নাম কি আমরা এখানে পেলাম, সীতারাম। সীতারামকে বিপিনবাবুর গাড়ির ড্রাইভার। সে তখন ড্রাইভারকে কি বলল, যে গাড়িতে উঠে যে গঙ্গা নদীর যে ধার বরাবর যেন সে গাড়িটা চালায়। আমরা সীতারামকে গঙ্গা নদীর ধার বরাবর গাড়িটা চালাতে বলল। ড্রাইভিং আপ দ্য স্ট্যান্ড রোড, বিপিনবাবু রিগ্রেটেড হ্যাভিং পেড সো মাচ অ্যাটেনশন টু দ্য ইন্ট্রুডার। তারপর যখন স্ট্যান্ড রোড ধরে যাচ্ছিল, যেতে যেতে বিপিনবাবু বারবার যেন তার খুব দুঃখ হচ্ছিল, সে বারবার যেন তার মনের মধ্যে একটা খেদ দেখা যাচ্ছিল। কি ব্যাপারে, যে ওই লোকটি সম্পর্কে এত বেশি পরিমাণ গুরুত্ব দেওয়ার জন্য। তাহলে রিগ্রেটেড এখানে যেটা বলা হচ্ছে, রিগ্রেটেড মানে এখানে বলা যায় রিগ্রেটেড মিনস কি, আমরা ল্যামেন্টেড বলতে পারি, যে সে খুব দুঃখ করছিল বা তার মনে একটা খেদের জন্ম নিয়েছিল বা সে একটা আফসোস করছিল, এরকম বলা যেতে পারে। যে ওই ইন্ট্রুডার কাদের আমরা বলি, ইন্ট্রুডার মিনস আমরা বলতে পারি যে যেটা আনইনভাইটেড ভিজিটার, যে যাকে কোনো মানে অনধিকার যারা মানে যাকে চাওয়া হচ্ছে না সেরকম লোক যখন প্রবেশ করে, অনধিকার প্রবেশকারী বা এরকম বলা যায় ইন্ট্রুডার। তাহলে এই যে লোকটাকে সে চাইছে না, যে লোকটাকে সে চেনে না, সেই লোকটার কথাই বারবার দেখা যাচ্ছে তার মনে পড়ছে, যার ফলে সে নিজের প্রতি নিজেরই যেন এরকম একটা মানে দুঃখ লাগছিল, তার খারাপ লাগছিল তার খুব এই ব্যাপারটা নিয়ে। He had never been to রাঁচি, কারণ সে কখনোই রাঁচিতে যায়নি, নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট, এবং এই বিষয়ে কোনো প্রশ্ন করা আসে না, মানে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট, তার মানে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে সে কখনোই রাঁচিতে যায়নি। সে যে রাঁচিতে যায়নি এই ব্যাপারে সে সম্পূর্ণরূপে নিশ্চিত, সেইটাই এখানে বলা হচ্ছে। It was inconceivable that he should forget such an incident which took place only 6 or 7 years ago. তাহলে এটা ছিল সম্পূর্ণরূপে একটা ইনকনসিভেবল, মানে কি, ইনকনসিভেবল মানে আনথিঙ্কেবল, আনবিলিভেবল বলা যায়, যে এটা সম্পূর্ণ একটা অচিন্তনীয় ব্যাপার, অবিশ্বাস্য ব্যাপার, যে যে জিনিসটা মাত্র এখান থেকে 600-700 বছর আগে ঘটেছে, অথচ তার মনে থাকবে না, এটা কোনো হতেই পারে না, সম্পূর্ণ একটা আনবিলিভেবল ম্যাটার ইট ইজ, সেইটাই বলছে। হি হ্যাড অ্যান এক্সিলেন্ট মেমোরি, কারণ তার স্মৃতিশক্তিটা খুবই মজবুত, খুব ভালো, প্রখর স্মৃতিশক্তির অধিকারী। আনলেস বিপিন বাবুস হেড রিল্ড, যদি না হি ওয়াজ রিল্ড মিনস কি, হি হেড রিল্ড মানে হি ওয়াজ শকড অ্যান্ড কনফিউজড, যদি না সে খুব শকড এবং কনফিউজড হয়ে না পড়ে, তাহলে তার স্মৃতি কখনোই মানে তার সঙ্গে এরকম করতে পারে না, মানে প্রখর স্মৃতিশক্তির অধিকারী সে, সেইটাই বলতে চাইছে। ওয়াজ হি লুজিং হিজ মাইন্ড, সে কি আস্তে আস্তে পাগল হতে যাচ্ছে, এরকম সে ভাবছে, যে লুজিং হিজ মাইন্ড মানে বিকামিং ম্যাড।
বাট হাউ কুড দ্যাট বি, কিন্তু এটা কী করে সম্ভব? হি ওয়াজ ওয়ার্কিং ডেইলি ইন হিজ অফিস, প্রতিদিনই সে তার অফিসে কাজ করছে। ইট ওয়াজ আ বিগ ফার্ম, সে একটা বড় অফিসে কাজ করে। অ্যান্ড হি ওয়াজ ডুইং আ রেসপন্সিবল জব, এবং যথেষ্ট দায়িত্ব নিয়ে সে তার কাজগুলো যথাযথভাবে পালন করে চলেছে। হি ওয়াজন্ট অ্যাওয়ার অফ এনিথিং এভার গোয়িং সিরিয়াসলি রং, যে কোথাও তো কোনো ত্রুটি হচ্ছে বলে তিনি জানেন না, বা তার কোথাও ত্রুটি হচ্ছে এরকম তার অন্তত জানা মতে এরকম সে বলতে পারছে না। ওনলি টুডে হি স্পোক ফর হাফ অ্যান আওয়ার অ্যাট অ্যান ইম্পর্ট্যান্ট মিটিং অ্যান্ড ইয়েট, যা এমনকি আজকেও দেখা গেলো একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল, সেই মিটিংয়ে প্রায় আধা ঘন্টা ধরে, হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা ধরে সে সেখানে নির্ভুলভাবে বক্তৃতা দিল, অথচ এই ব্যাপারটা নিয়ে অ্যান্ড ইয়েট মানে অথচ অ্যান্ড ইয়েট দ্য ম্যান নিউ আ গ্রেট ডিল অ্যাবাউট হিম, তবু ওই লোকটি তার সম্পর্কে এত কিছু জানে। গ্রেট ডিল মানে অনেক কিছু, যেটা বলা হচ্ছে যে বিশাল কিছু তার সম্পর্কে জানে, সেইটা বলা হচ্ছে। হাউ ইজ ইট পসিবল, মানে এটা কী করে সম্ভব? হি ইভেন সিম টু নো সাম ইন্টিমেট ডিটেলস, এমনকি সে কিছু ইন্টিমেট মানে কি পার্সোনাল আর প্রাইভেট কিছু তার ব্যক্তিগত ব্যাপার, যেটা তার ফ্যামিলির ম্যাটার, যেটা বাইরের লোকের জানার কথা নয়, সেসব ব্যাপারও সে পুঙ্খানুপুঙ্খভাবে অনেক কিছুই সে জানে। দ্য ব্যাগ অফ বুকস, ওয়াইফস ডেথ, ব্রাদার্স ইনস্যানিটি, তার কতগুলো উদাহরণ দেওয়া হলো, যেগুলো যেমন ধরো তার সবসময় তার কাঁধে একটা ব্যাগ থাকতো, তার ওয়াইফের মৃত্যুবরণ, তারপর তার যে ভাইয়ের যে ইনস্যানিটি মিনস ম্যাডনেস, তার ভাইয়ের পাগল হয়ে যাওয়া, এইসব ব্যাপারগুলো। দ্য অনলি মিস্টেক ওয়াজ অ্যাবাউট হিজ হ্যাভিং গান টু রাঞ্চি, তাহলে সবই সে ঠিকঠাক বলেছে, একটা জিনিসকে বলে সে ভুল করেছে, সেটা হলো তার রাঁচি যাওয়ার ব্যাপারটা নিয়ে। সে রাঁচিতে গিয়েছিল 1958-এ, এই যে কথাটা বললো এইটাই কেবল সে ভুল বলছে, বাকিগুলো সে যা বলেছে সবই কারেক্ট, সবই ঠিক। নট আ মিস্টেক, আ ডেলিভারেট লাই, বলছে এটা শুধু যে একটা ভুলই বলা যায় না, এটা একটা ইচ্ছাকৃত মিথ্যা বলা, ইচ্ছা করে। ডেলিভারেটলি মিনস ইন্টেনশনালি লাই, তার মানে এটা ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলা। ইন 58 ডিউরিং দ্য পূজাস হি ওয়াজ ইন কানপুর অ্যাট হিজ ফ্রেন্ড হরিদাস বাগচি's প্লেস, কারণ 1958 সালে পুজোর সময় সে কানপুরে তার বন্ধু হরিদাস বাগচির বাড়িতে সে গিয়েছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। All Bipin Babu had to do was write to know, there was no way of writing to হরিদাস, তাহলে তার যেটা করার ছিল বা সে যেটা করতে পারতো সেটা হলো তার যে একটা চিঠি লেখা, একটা চিঠি লিখলেই সে চিঠির উত্তরের সব সত্য জেনে যাবে ব্যাপারটা কি। কিন্তু না, এটা সম্ভব না, কারণ হরিদাসকে চিঠি লেখার কোনো উপায় নেই, কারণ বিপিনবাবু সাডেনলি রিমেম্বার দ্যাট হরিদাস হ্যাড লেফট উইথ হিজ ওয়াইফ ফর জাপান সাম উইকস এগো অ্যান্ড হি ডিডন্ট হ্যাভ হিজ অ্যাড্রেস, কারণ বিপিনবাবুর হঠাৎ মনে পড়লো যে হরিদাসবাবু সে তো এখন ওই অ্যাড্রেসে থাকে না, সে তার ওয়াইফকে নিয়ে জাপানে চলে গেছে, এবং জাপানে কোথায় গিয়ে উঠেছে কি সেখানকার মেইলিং অ্যাড্রেস সেটাও সে জানে না, এবং যার ফলে চিঠি কী করে লিখবে। বাট হোয়ার ওয়াজ দ্য নিড ফর প্রুফ, তারপর বললো কি প্রমাণের প্রয়োজন, কিসের এত তার কাছে প্রমাণ দেওয়ার আছে, সেইটাই সে ভাবলো। হি হিমসেলফ ওয়াজ ফুলি অ্যাওয়ার দ্যাট হি hadn't been to Ranchi and that was that, কারণ সে নিজেই সম্পূর্ণরূপে একদম মানে কনফার্ম যে সে কখনোই রাঁচিতে যায়নি, এবং এইটাই শেষ কথা। দ্যাট ওয়াজ দ্যাট, তার মানে দ্যাটস অল, যে বাদ খতম যাকে আমরা বলি, ব্যাস ব্যাস এখানেই শেষ, এইটা এখানে বলছে। দ্য রিভার ব্রিজ ওয়াজ ব্রেসিং and yet a slight discomfort lingered in Bipin Babu's mind, এই সময় যে নদীর ধার দিয়ে যাচ্ছিল এবং নদী থেকে একটা ঠান্ডা শীতল হাওয়া প্রবাহিত হচ্ছিল, যেটা তাকে ব্রেসিং মিনস স্টিমুলেটিং, ব্রেসিং BRACHIN, ব্রেসিং মানে স্টিমুলেটিং বা গিভিং স্ট্রেংথ বলা যায়, তাকে মানে চাঙ্গা করা, যে এই সময় একটা শীতল সুন্দর হাওয়া প্রবাহিত হচ্ছিল, যে হাওয়াটা নদী থেকে আসছিল, এবং এই হাওয়াটা পুরো শরীরটা একেবারে চাঙ্গা হয়ে উঠছিল, এবং তবুও যেন তার মধ্যে একটা স্লাইট
ডিসকমফর্ট, একটা হালকা একটা অস্বস্তি তার মধ্যে বিরাজ করছিল বিপিনবাবুর মনে। তবুও যেন একটা অস্বস্তি ভাব তখনও তার মনে ছিল। লিঙ্গার্ড মানে স্টেট লঙ্গার দ্যান নেসেসারি, স্টেট লঙ্গার দ্যান নেসেসারি, সেইটাকে আমরা বলতে পারি লিঙ্গার্ড। অ্যারাউন্ড Hastings, Bipin Babu decided to roll up his trousers and take a look at his right knee. তারপর যখন হ্যাস্টিংসের আশেপাশে গেল তখন কিন্তু বিপিনবাবু তার মনে হলো যে সিদ্ধান্ত নিল যে কি সে তার পাজামাটা একটু উপরের দিকে তুলবে, পাজামাটা উপরের দিকে তুলে একটু দেখবে সত্যি সে কাটা দাগ আছে কিনা। টেক আ লুক অ্যাট হিজ রাইট নি, এবং তার যে ডান পায়ের যে হাঁটু সে হাঁটুর দিকে সে কিন্তু তাকালো। দেয়ার ওয়াজ দ্য মার্ক অফ অ্যান ওল্ড ইঞ্চ লং কাট, এবং সত্যিই সে দেখলো যে সেখানে 1 ইঞ্চি মতো লম্বা একটা কাটা দাগ আছে। ইট ওয়াজ ইম্পসিবল টু টেল হোয়েন দ্য ইঞ্জুরি হ্যাড অকার্ড। এই যে অ্যাক্সিডেন্টটা কখন ঘটেছিল এটা কিন্তু তার পক্ষে সম্পূর্ণরূপে একটা অসম্ভব ব্যাপার মনে করা, যে কখন এইটা কেটে কবে কেটে গিয়েছিল কিভাবে কাটলো এই ব্যাপারটা তার পক্ষে কিন্তু মনে করা এখন সম্ভব নয়, সে কিছু মনে করতে পারে না। Had he never had a fall as a boy and cut his knee, বা ছোটবেলায় সে পড়ে গিয়ে তার পাটা কেটে যায়নি তো, এটাও সে আবার ভাবছে। He tried to recall such an incident but couldn't. এরকম কোনো ঘটনার কথা সে মনে করতে লাগলো কিন্তু পারলো না। ছোটবেলায় কোথাও পড়ে গিয়ে তার পাটা কেটে গেল কিনা এরকম ভাবতে লাগলো কিন্তু কিছুই সে মনে করতে পারলো না। Then বিপিনবাবু suddenly thought of দীনেশ মুখার্জি। এই সময় হঠাৎ বিপিনবাবুর দীনেশ মুখার্জির কথা মনে পড়লো। The man had said that Dinesh was in Ranchi at the same time. কারণ আমরা ইউনিট 1-এ পড়েছি, ওই লোকটি আরও বলেছিল যে দীনেশবাবু যখন রাঁচিতে ছিল সেই সময় তার সঙ্গে আরও একজন ছিল, সেই লোকটির নাম হলো দীনেশ মুখার্জি। দ্য বেস্ট থিং শিওরলি উড বি টু আস্ক হিম, সব থেকে ভালো হয় তার কাছে ব্যাপারটা জিজ্ঞাসা করলে, আর তাহলে মনে কোনো সন্দেহ থাকবে না। হি লিভড কোয়াইট নিয়ার ইন বেনিনন্দন স্ট্রিট, কারণ সে খুব একটা দূরে বাস করে তাও নয়, মোটামুটি কাছাকাছি সে থাকে। জায়গাটা কোথায়? বেনিনন্দন স্ট্রিট, এখানেই বাস করে। হোয়াট অ্যাবাউট গোয়িং রাইট নাও, তাহলে এখনই যাবেন কি তার কাছে, এরকম একটা ভাবছি তো এখনই কি তার কাছে যাবো, এখন যাওয়াই কি ঠিক হবে? বাট দেন, কিন্তু তারপর ইফ হি হ্যাড রিয়েলি নেভার বিন টু রাঁচি, হোয়াট উড দীনেশ থিঙ্ক ইফ বিপিনবাবু আস্কড ফর আ কনফার্মেশন। তাহলে এইটা নিশ্চিত করার জন্য যখন বিপিনবাবু তাকে জিজ্ঞাসা করবেন, বিপিনবাবু যদি সত্যি সত্যি সেখানে না যায় তখন দীনেশবাবু কি ভাববেন এইটা চিন্তা করতে লাগলো এই বিপিনবাবু। He would probably concluded বিপিনবাবু was going nuts, সঙ্গে সঙ্গে হয়তো দীনেশবাবু ভাবতে পারে যে বিপিন চৌধুরী হয়তো পাগল হয়ে যাচ্ছে। গোয়িং নার্স তার মানে গোয়িং ম্যাড বা ক্রেজি, যে সে হয়তো পাগল হয়ে যাচ্ছে। ইট উড বি রিডিকিউলাস টু আস্ক হিম, কারণ তার কাছে এইটা জিজ্ঞাসা করা একটা হাস্যকর ব্যাপার হবে, সেইটা সে ভাবলো। অ্যান্ড হি নিউ হাউ রুথলেস দীনেশের সার্কাজম উড বি, এবং সে এটাও জানতো যে কতটা রুথলেস, রুথলেস মিনস নির্মম, যে দীনেশবাবু কতটা নির্মম হতে পারে সে তার এইসব সার্কাজম মিনস এই যে ব্যঙ্গ বিদ্রুপ এইসব ব্যাপার নিয়ে সে কতটা মানে কি পরিমাণে এই জিনিসটাকে নিয়ে সে ব্যঙ্গ করতে পারে, বিদ্রুপ করতে পারে, এই ব্যাপারে তার মধ্যে কোনো দয়ামা নেই সেরকম বলা হচ্ছে, মানে এখন নির্মম এই ব্যাপারে। Sipping a cold drink in his air-conditioned living room, Bipin Babu felt at ease again. তাহলে সে কী করলো, তার যে এয়ার কন্ডিশনড ঘর রয়েছে সেই ঘরের মধ্যে শুয়ে পড়ে সে কি কিছুটা কোল্ড ড্রিঙ্ক সে পান করলো। ড্রিঙ্কিং স্লোলি, সিপিং মানে কোল্ড ড্রিঙ্কস সে পান করলো কিছুটা, এবং বিপিনবাবু অনেকটা আরাম বোধ করতে লাগলো। অ্যাট ইজ মানে ফিলস কমফোর্টেবল, অনেকটা তার কাছে এটা বেশ আরাম লাগা যাকে বলা হচ্ছে। সাজ আ নিউসেন্স, সাজ আ নিউসেন্স, যেটা বলছে যত সব বাউন্ডুলের দল যেরকম আমরা বলি, একটা ফ্রেশ টাইপ, সাজ আ নিউসেন্স, যত সব ফালতু ব্যাপার এরকম যেরকম আমরা বলি। জাস্ট বিকজ দে হ্যাভ নাথিং এলস টু ডু, কারণ তাদের এমনি করার কিছু নেই।
দে গো অ্যাবাউট গেটিং ইনটু আদার পিপলস হেয়ার। তাহলে এটাও কিন্তু একটা ফ্রেজ, গেটিং ইনটু পিপলস হেয়ার, এটা একটা ইডিয়ামস। এই ইডিয়ামসটার মানে কি, যে ইন্টারফারিং উইথ অর অ্যানয়িং পিপল, হ্যাঁ, যে লোককে মানে বিনা কারণে বা প্রয়োজনে অপ্রয়োজনে লোককে গিয়ে বিরক্ত করা, যে এইসব লোকদের নিজেদের কোনো কাজকর্ম নেই, তাই কী করে অন্য লোকদের গিয়ে বিরক্ত করে, তাদের জীবন অতিষ্ঠ করে দেয়, সেইটা এখানে বলা হচ্ছে। তারপরে দেখো আফটার ডিনার, তারপরে ডিনারটা সারার পরে কী করলো, স্ন্যাগলিং ইন বেড উইথ ওয়ান অফ দ্য নিউ থ্রিলার্স। তাহলে সে স্ন্যাগলিং ইন বেড, স্ন্যাগলিং মিনস কি, SNUG, দেখো SNUGL, স্ন্যাগলিং। স্ন্যাগলিং মানে আমরা এখানে বলতে পারি লাইন, LYING। স্ন্যাগলিং মিনস লাইন। তার মানে সে বিছানায় শুয়ে কী করলো, আরও একটা নতুন সে রোমাঞ্চকর গল্প পড়া শুরু করলো। বিপিনবাবু ফরগট অল অ্যাবাউট দ্য ম্যান ইন নিউ মার্কেট। এবং এই গল্পের মধ্যে এতটাই সে বিভোর হয়ে পড়লো যে সে নিউ মার্কেটে সে লোকটির কথা সে সম্পূর্ণরূপে ভুলে গেল। নেক্সট ডে ইন দ্য অফিস, পরের দিন অফিসে বিপিনবাবু নোটিসড দ্যাট উইথ এভরি পাসিং আওয়ার দ্য প্রিভিয়াস ডেজ এনকাউন্টার ওয়াজ অকুপাইং মোর অ্যান্ড মোর অফ হিজ মাইন্ড। পরের দিন যখন সে অফিসে গেল তখন বিপিনবাবু একটা জিনিস লক্ষ্য করলো, যে প্রতিটা মুহূর্তে মানে এক একটা মুহূর্ত পাস হচ্ছে আর তার মনে হতে লাগলো যে আগের দিনের সেই ঘটনাটা বারবার তার মনের মধ্যে এসে উদয় হতে লাগলো। এনকাউন্টার মিনস মানে এখানে মিটিং, আনএক্সপেক্টেড মিটিং বলা যায় এনকাউন্টার। এনকাউন্টার মিনস আনএক্সপেক্টেড মিটিং, মানে আগের দিন যে অপ্রত্যাশিতভাবে যে ওই লোকটির সঙ্গে, অচেনা লোকটির সঙ্গে তার দেখা হয়েছিল, সেই ঘটনাটা বারবার তার মনের মধ্যে এসে উদয় হতে লাগলো। If the man knew so much about Bipin Babu, how could he make such a mistake about the Ranchi trip? যে ওই লোকটি যদি এতটাই ওই বিপিন বাবু সম্পর্কে জানবে, এতটাই যদি তার সম্পর্কে তার সব নিখুঁতভাবে জানে, তাহলে তার রাঁচি ট্রিপটা নিয়ে এই ভুল হলো কি করে, এইটা সে কিছুতেই মেনে নিতে পারছে না, যে সবই ঠিক বলছে, একটা জিনিস তো ভুল হতে পারে না। এই ব্যাপারটা বারবার তার মাথার মধ্যে হিট করতে লাগলো। জাস্ট বিফোর লাঞ্চ বিপিন বাবু ডিসাইডেড টু রিং আপ দীনেশ মুখার্জি। তাহলে ঠিক লাঞ্চের আগেই বিপিন বাবু কি ঠিক করলো, যে সে দীনেশ মুখার্জিকে ফোন করবে। ইট ওয়াজ বেটার টু সেটেল দ্য কোয়েশ্চেন ওভার দ্য ফোন। কারণ এইটাই সব থেকে ভালো হবে, যেটা ফোনে কথা বলে ব্যাপারটাকে সম্পূর্ণরূপে একটা মিটিয়ে ফেলে। সেটেল মিনস আমরা এখানে বলতে পারি SETTLE, সেটেল মানে কনক্লুড, কনক্লুড মানে এখানে ফিনিশ বা যাকে বলা হয় এন্ড, এরকম যে ব্যাপারটাকে একটা মোটামুটি সমাপ্ত করা, সেইটা। At least the embarrassment on his face wouldn't show. অন্তত পক্ষে যে তার মুখে যে এখন মুখে যে একটা হতাশা, একটা যে কনফিউশন তার মধ্যে দেখা যাচ্ছে, অন্তত এইটা তো আর দূর হবে, সেইটাই বলছে। দেখো EMBARRASSMENT, embarrassment means confusion, কনফিউশন। তাহলে তার মনের যে কনফিউশন এইটা তো দূর হবে, সেইটা সে বলছে। 235616 এইভাবে মানে ডায়াল করছে, নাম্বারে ফোন করছে তার। বিপিন বাবু ডায়ালড দ্য নাম্বার, এইভাবে সে ডায়াল করলো নাম্বারটি। হ্যালো, ইজ দ্যাট দীনেশ? দিস ইজ বিপিন হিয়ার। বলছে আমার নাম বিপিন, আমি বিপিন চৌধুরী বলছি, তুমি কি দীনেশ মুখার্জি বলছো? ওয়েল হোয়াটস দ্য নিউজ? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, আমি দীনেশ মুখার্জি। কি ব্যাপারটা কি? I just wanted to find out if you recalled an incident which took place in 1958. বলছে আমি জাস্ট একটা জিনিস জানতে চাই তোমার কাছে, তোমার একটা ঘটনার কথা, সেটা তোমার মনে আছে কিনা, যে ঘটনাটা ঘটেছিল 1958-এ, এই ব্যাপারটা আমি ক্লিয়ার করতে চাই তোমার কাছ থেকে। 58 হোয়াট ইনসিডেন্ট? 58 সাল, কি ঘটনা? Were you in Calcutta right through that year? That's the first thing I have got to know. আমি প্রথম যে জিনিসটা তোমার কাছে জানতে চাই সেটা হলো যে 1958 সালে এই সময় তুমি কি সারা বছর ধরে, মানে সবসময় জন্য তুমি কি কলকাতাতেই ছিলে? রাইট থ্রু মানে কি অল থ্রু, রাইট থ্রু মিনস অল থ্রু।
যে তুমি কি পুরো সময়টাই ওই বছরে ওই কলকাতাতেই ছিলে না কোথাও গিয়েছিলে বাইরে কোথাও, এটা জানতে চাই। ওয়েট জাস্ট আ মিনিট 58, জাস্ট লেট মি চেক ইন মাই ডায়েরি। বলছে ঠিক আছে 1 মিনিট ওয়েট করো, আমি দেখছি, আমার ডায়েরিতে সব লেখা আছে, আমি ওইটা দেখেই তোমাকে বলছি আমি ওই সময় কোথায় ছিলাম। তাহলে চেক ইন মাই ডায়েরি, চেক ইন মানে কনসাল্ট মাই ডায়েরি। ফর আ মিনিট দেয়ার ওয়াজ সাইলেন্স, মিনিট খানেকের জন্য সেখানে একটা নীরবতা বিরাজ করলো। বিপিনবাবু কুড ফিল দ্যাট হিজ হার্টবিট হ্যাড গন আপ। বিপিনবাবু এই সময় লক্ষ্য করলো যে তার এই স্পন্দনটা অনেকটা যেন বেড়ে গেল। গান আপ মানে বেড়ে যাওয়া। হি ওয়াজ সোয়েটিং আ লিটিল, সামান্য ঘামছিল সে। হ্যালো, ইয়েস আই হ্যাভ গট ইট, আই হ্যাড বিন আউট টুয়াইস। বলছে হ্যাঁ আমি এটা পেয়েছি, আমি ডায়েরি খুঁজে এইমাত্র দেখলাম, হ্যাঁ ওই 58 সালে আমি বাইরে গিয়েছিলাম 2 বার। ফায়ার, তখন বিপিনবাবু বলছে কোথায় গিয়েছিলে? ওয়ান্স ইন ফেব্রুয়ারি নিয়ার বাই টু কৃষ্ণনগর টু আর নেফিউস ওয়েডিং। বলছে প্রথমবার যেটা গিয়েছিলাম সেটা হলো ফেব্রুয়ারি মাসে, খুব দূরে না, এই কাছাকাছি কৃষ্ণনগরে গিয়েছিলাম, আমার এক ভাগ্নের বিয়ে ছিল, সেই বিয়ের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। অ্যান্ড দেন তারপর, বাট ইউ উড নো অ্যাবাউট দিস ওয়ান, কিন্তু পরেরটা সম্পর্কে তোমাকে আর কি বলবো, পরেরটা সম্পর্কে তুমি জানো, দ্য ট্রিপ টু রাঁচি ভ্রমণ। ইউ আর দেয়ার টু, কারণ তুমিও তো সেখানে ছিলে। দ্যাটস অল, এই মোটামুটি। বাট হোয়াটস অল দিস স্লুথিং অ্যাবাউট? স্লুথিং, দেখুন স্লুথিং মানে কি ইনভেস্টিগেটিং, এখানে বইয়ে লেখা আছে এই জন্য আমরা লিখলাম না। স্লুথিং মিনস ইনভেস্টিগেটিং। বলছে কি হয়েছে, কি এইসব ব্যাপারে তুমি মানে ইনভেস্টিগেট করছো, কারণটা কি সেইটাই বলছে। নো, আই জাস্ট ওয়ান্টেড টু, এনিওয়ে থ্যাঙ্কস। বলছে না আমি ঠিক জানতে চেয়েছিলাম, এইটুকু বলে কথাটা আর শেষ করলো না, সেন্টেন্সটা কমপ্লিট না করে বলছে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ। এই বলে কি করলো বিপিনবাবু, স্ল্যাম্পড দ্য রিসিভার ডাউন অ্যান্ড গ্রিপড হিজ হেড উইথ হিজ হ্যান্ডস। সঙ্গে সঙ্গে সেই রিসিভারটা ডাউন করে নিচে রেখে দিল। স্ল্যাম্পড মিনস পুট ডাউন ভায়োলেন্টলি, মানে জোরে নিচে রেখে দিল। অ্যান্ড গ্রিপড হিজ হেড উইথ হিজ হ্যান্ডস, এবং তার হাত দিয়ে তার মাথাটি আঁকড়ে ধরলো। গ্রিপড মিনস হেল্ড টাইটলি, সেইটাকে আমরা বলি গ্রিপড। হি ফেল্ট হিজ হেড সুইমিং, এবং সে লক্ষ্য করলো যে তার মাথাটি যেন এরকম টলছে। সুইমিং মিনস এখানে আনস্টেডি, যাকে বলা হয়, হিজ হেড ইজ আনস্টেডি। A chill seemed to spread over his body, সে লক্ষ্য করলো তার সারা শরীরের উপর দিয়ে যেন একটা ঠান্ডা শীতল হাওয়া বয়ে গেল। চিল মানে ফিলিং কোল্ড, তার সারা শরীরের উপর দিয়ে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। There were sandwiches in his tiffin box, তার টিফিন বক্সের মধ্যে স্যান্ডউইচ ছিল, but he didn't eat them, কিন্তু সে সেগুলো খেলো না। He had lost his appetite মানে কি দেখো, APPETITE, হাঙ্গার। Appetite means হাঙ্গার, তাহলে হি হ্যাড লস্ট হিজ হাঙ্গার মানে সে তার খিদেটাও যেন হারিয়ে ফেললো, মানে তার আর খিদে নেই। কারণ এতক্ষণ তাও মোটামুটি সে নিশ্চিত ছিল যে যায়নি, কিন্তু যখনই দীনেশ মুখার্জি তাকে বলল যে সে রাঁচিতে গিয়েছিল, এইটা শোনার পরে সে মোটামুটি তার আর খাওয়া দাওয়া সব চলে গেল, তার খিদে চলে গেল। তাহলে এইটা হলো ইউনিট 2টা আমরা শেষ করলাম, তোমরা এটা পড়বে। পরের দিন আমরা ইউনিট 3 সম্পর্কে আলোচনা করব, তোমরা ভালো করে ইউনিট 2টা পড়বে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।